আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার ইংরেজি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকের যে টপিক সেটি হচ্ছে অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ। বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসের এটা হলো দ্বিতীয় ক্লাস। তোমরা যারা প্রথম ক্লাসটি করেছো খুবই ভালো, যারা এখনও পর্যন্ত প্রথম ক্লাসটি করনি অবশ্যই করে নেবে, তারপরে এই ক্লাসটি করবে, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। ইংরেজির মোট 6টি ক্লাস অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে 7ম ক্লাস অর্থাৎ 7 নম্বর ক্লাস। আমরা এতদিন পর্যন্ত আলোচনা করেছি আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, আর অ্যান্টোনিমের একটা ক্লাস হয়েছে, আর এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। সম্পূর্ণভাবে ক্লাসটি করো, খুব ভালোভাবে বুঝতে পারবে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেনারাস? অর্থাৎ জেনারাস শব্দের বিপরীত শব্দ কি? তো দেখো, প্রথমে তোমাদের যেটা বুঝতে হবে বা যেটা করণীয় সেটা হচ্ছে মানেগুলো উদ্ধার করা। এই শব্দগুলির মানেগুলো তোমাদের কিন্তু জানতে হবে, তাহলেই তোমরা বিপরীত শব্দগুলি খুব সহজেই করতে পারবে। এখানে জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার। জেনারাস শব্দের অর্থ কি? উদার বা দয়ালু। তাহলে দেখো, বিপরীত শব্দ কোনটি হবে? এখানে কাইন্ড মানে হচ্ছে দয়ালু, তাহলে এটা কি হচ্ছে? সমার্থক শব্দ হয়ে যাচ্ছে। স্টিঙ্গি, স্টিঙ্গি মানে হচ্ছে কৃপণ। কৃপণ, এটা দেখো উল্টো হচ্ছে। জেনারেসের বিপরীত হচ্ছে স্টিঙ্গি। স্টিঙ্গি মানে কি? কৃপণ। আর জেনারেস মানে হচ্ছে দয়ালু বা উদার। আচ্ছা, থটফুল মানে কি? থটফুল মানে হচ্ছে চিন্তাশীল। আর লার্জ মানে তোমরা প্রত্যেকেই জানো, লার্জ মানে হচ্ছে বৃহৎ বা বড় বা বিশাল। তাহলে এখানে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এনসিয়েন্ট? এনসিয়েন্ট শব্দের বিপরীত শব্দ কি? দেখো, এনসিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। এনসিয়েন্ট, প্রাচীন সভ্যতা, এনসিয়েন্ট সিভিলাইজেশন, প্রাচীন সভ্যতা বা প্রাচীন। তাহলে এনসিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে কি? প্রাচীন বা পুরনো। দেখো, এটার বিপরীত শব্দ এখানে কোনটি হবে? ওল্ড মানে কি? ওল্ড মানে পুরনো। ব্রোকেন মানে কি? ব্রোকেন মানে ভাঙা। মডার্ন, মডার্ন মানে হচ্ছে আধুনিক। আর হেভি মানে হচ্ছে ভারী। তাহলে মডার্ন, মডার্ন মানে কি? আধুনিক। আর এনসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, বিপরীত শব্দ। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যারাইভ? অ্যারাইভ শব্দের অর্থ কি? অ্যারাইভ শব্দের অর্থ হচ্ছে পৌঁছানো। অ্যারাইভ শব্দের অর্থ কি? পৌঁছানো। তাহলে পৌঁছানোর বিপরীত কি হবে? প্রস্থান করা। কোনো জায়গায় পৌঁছানোকে বলা হয় অ্যারাইভ, তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়াকে কি বলা হয়? প্রস্থান করা। তো দেখো, এন্টার মানে কি? এন্টার মানে প্রবেশ করা, তার মানে এটাও হচ্ছে অ্যারাইভের মতোই। রিচ মানে কি? রিচ মানে পৌঁছানো, সেটাও কিন্তু অ্যারাইভের মতোই। ওয়েলকাম মানে স্বাগত করা, অর্থাৎ সেটাও কিন্তু অ্যারাইভের সমতুল্য একটা মিনিং। কিন্তু ডিপার্ট, ডিপার্ট মানে কি? প্রস্থান করা। দেখবে বিভিন্ন যে টিকিটগুলো থাকে, ট্রেনের টিকিটগুলো, সেখানে দেখবে লেখা থাকে অ্যারাইভেল টাইম, ডিপারেচার টাইম। বাসের টিকিটে লেখা থাকবে অ্যারাইভেল টাইম, ডিপারেচার টাইম। তো ডিপারেচার মানে হচ্ছে প্রস্থান করা বা
ডিপার্ট। আর অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো বা আসার সময়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বোল্ড। বোল্ড শব্দের অর্থ কী? দেখো বোল্ড শব্দের অর্থ হচ্ছে সাহসী। বোল্ড শব্দের অর্থ হচ্ছে সাহসী। তাহলে সাহসীর বিপরীত কি? ভীতু। তাহলে ভীতুর ইংরেজি কি? ব্রেভ মানে সাহসী, এটাও কিন্তু সমার্থক। লাউড মানে কি? জোরে, উচ্চ কণ্ঠে, এটা সম্পূর্ণ আলাদা। স্ট্রং মানে শক্তিশালী। তাহলে পড়ে থাকলো টিমিড। টিমিড মানে হচ্ছে ভীতু বা ভীরু। ঠিক আছে, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। টিমিড মানে ভীতু আর বোল্ড মানে হচ্ছে সাহসী, বিপরীত শব্দ। পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সপান্ড। এক্সপান্ড মানে কি? এক্সপান্ড মানে হচ্ছে প্রসারিত করা। এক্সপান্ড মানে হচ্ছে প্রসারিত করা বা বর্ধিত করা। তাহলে এটার বিপরীত কি? বর্ধিত করা বা প্রসারিত করার বিপরীত হচ্ছে সংকুচিত করা। সংকুচিত করা। দেখো গ্রো মানে কি? গ্রো মানে বৃদ্ধি পাওয়া। তো এক্সপান্ড মানে হচ্ছে প্রসারিত করা, বৃদ্ধি পাওয়া, এগুলো সমার্থক হয়ে যাচ্ছে। স্ট্রেচ, স্ট্রেচ মানেও কিন্তু প্রসারিত করা। স্ট্রেচ মানে প্রসারিত করা। ওপেন মানে খোলা। কিন্তু শ্রিঙ্ক মানে কি? শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে হচ্ছে সংকুচিত করা। প্রসারিত করার বিপরীত হচ্ছে সংকুচিত করা, শ্রিঙ্ক। পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রাফ। ROUGH, রাফ। রাফ শব্দের অর্থ হচ্ছে অমসৃণ বা রুক্ষ। রাফ, অমসৃণ বা রুক্ষ। ঠিক আছে, রাফ। তাহলে এটার বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ কি হবে? মসৃণ হবে, মসৃণ। তাহলে দেখো হার্ড মানে কি? হার্ড মানে শক্ত। টাফ, TOUGH, টাফ মানে জটিল বা কঠিন। আর জ্যাগড, জ্যাগড মানে হচ্ছে খাঁজ কাটা। জ্যাগড মানে হচ্ছে খাঁজ কাটা। তাহলে স্মুথ, স্মুথ মানে কি? মসৃণ। স্মুথ মানে মসৃণ। আর রাফ মানে অমসৃণ। তাহলে এটা হচ্ছে বিপরীত শব্দ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা এই ক্লাসটি করছো, যে শব্দের মানেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা মনে রাখবে। তার কারণ কি? প্রত্যেকটা শব্দের মানে কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। ঠিক আছে, প্রত্যেকটা শব্দের মানে। দেখো এমিউজ, এমিউজ শব্দের অর্থ কি? এমিউজ শব্দের অর্থ হচ্ছে আনন্দ দেওয়া। আনন্দ দেওয়া, কাউকে আনন্দ দেওয়াই হচ্ছে এমিউজ। এন্টারটেন, এন্টারটেন মানেও তো মজা করা, এটাও সমার্থক। বোর মানে কি? বোর মানে হচ্ছে বিরক্ত করা। বোর মানে বিরক্ত করা। তাহলে এমিউজ মানে হচ্ছে আনন্দ দেওয়া, বোর মানে বিরক্ত করা। তাহলে এটা হচ্ছে বিপরীত শব্দ বা এন্টোনিম। আচ্ছা, চিয়ার মানে কি? চিয়ার মানে হচ্ছে উৎসাহিত করা। আর এক্সাইট মানে উত্তেজিত করা। এগুলো প্রায় সমতুল্য মানে হয়ে যাচ্ছে। আর বোর মানে কিন্তু আলাদা হচ্ছে। বোর মানে একঘেয়েমি তৈরি করা বা বিরক্ত করা। পরবর্তী প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিসপেয়ার। ডেসপেয়ার, ডেসপেয়ার শব্দের অর্থ কি? ডেসপেয়ার শব্দের অর্থ হচ্ছে হতাশা। একটা শব্দ আছে তোমরা অবশ্যই শুনেছ, ডেসপারেট। তো হতাশা, ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা। আচ্ছা, স্যাডনেস মানে কি? দুঃখ। ফিয়ার মানে ভয়। অ্যাঙ্গার মানে রাগ।
তাহলে হতাশার বিপরীত কি হবে? হতাশার বিপরীত আশা হবে। হতাশার বিপরীত কি হবে? আশা হবে। তাহলে আশার ইংরেজি কি? হোপ। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ প্রেজ? প্রেজ শব্দের বিপরীত শব্দ কি হবে? প্রেজ। আচ্ছা, প্রেজ মানে কি? প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। প্রেজ মানে প্রশংসা করা। তাহলে এটার উল্টো কি হবে? সমালোচনা করা। প্রশংসা করার উল্টো হচ্ছে নিন্দা করা বা সমালোচনা করা। তো এখানে যে চারটি অপশান আছে, এই চারটির মানে কি কি আমাদের আগে জানতে হবে। অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে হচ্ছে শ্রদ্ধা করা বা প্রশংসা করা, তাহলে এটা সমার্থক। রিওয়ার্ড। রিওয়ার্ড মানে পুরস্কৃত করা, তার মানে এটা হচ্ছে প্রশংসা করার মতোই। সেলিব্রেট মানে উদযাপন করা, তো এটাও প্রশংসা করার মতোই। কিন্তু ক্রিটিসাইজ, ক্রিটিসাইজ মানে কি? সমালোচনা করা বা নিন্দা করা, চর্চা করা, এটা কিন্তু বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ টেন্স? টেন্স। আচ্ছা, টেন্স মানে এখানে কিন্তু পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স এগুলো নয়। টেন্স শব্দের অর্থ কি? টেন্স শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত বা উদ্বিগ্ন হওয়া। উদ্বিগ্ন হওয়াকে বলা হয় টেন্স। চিন্তিত। তাহলে দেখো, স্টিপ মানে কি? স্টিপ মানে হচ্ছে আড়ষ্ট। রিল্যাক্সড। রিল্যাক্সড মানে কি? রিল্যাক্সড মানে হচ্ছে যে কোনো চিন্তা নেই। আর টেন্স মানে কি? চিন্তাযুক্ত। তাহলে দুটো দেখো বিপরীত হয়ে গেল। ওরিড মানে কি? ওরিড মানে চিন্তিত, আর টাইট মানে হচ্ছে শক্ত। তাহলে যেহেতু টেন্স বলেছে, টেন্স মানে চিন্তিত, রিল্যাক্স মানে হচ্ছে যেখানে কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। এরপর দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবান্ডেন্ট? অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ আগে আমাদের বুঝতে হবে। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর। তাহলে স্কার্স মানে কি? স্কার্স মানে হচ্ছে দুর্লভ। স্কার্স মানে হচ্ছে দুর্লভ, যেটা পাওয়া যায় না। আর অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর স্কার্স মানে হচ্ছে দুর্লভ, যেটা পাওয়া যায় না। তাহলে এখানে এটাই হয়ে গেল বিপরীত শব্দ। কিন্তু তোমাদের এই মানেগুলোও কিন্তু বাকিগুলো জানতে হবে। প্লেন্টি মানে কি? প্লেন্টি মানেও কিন্তু প্রচুর। প্লেন্টি মানে প্রচুর। ওভারফ্লোয়িং মানে কি? ওভারফ্লো, দেখবে জল ওভারফ্লো হয়, তাহলে সেটাও অনেক বেশি, প্রচুর। আর হেভি মানে হচ্ছে ভারী। ঠিক আছে, হেভি মানে ভারী, হেভি রেন মানে প্রচুর, এটাও কিন্তু প্রচুরের দিকে চলে যাচ্ছে। তাহলে স্কার্স মানে হচ্ছে দুর্লভ, যেটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এরপর দেখো এই শব্দটি ক্যান্ডিড। ক্যান্ডিড শব্দের অর্থ কী? ক্যান্ডিড শব্দের অর্থ কী? ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে সরল। তোমরা একটু মনে রাখবে, ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে সরল। তাহলে এটার বিপরীত কি হবে? এটার বিপরীত হয়ে যাবে অআন্তরিক। অআন্তরিক। তাহলে অনেস্ট মানে কি? অনেস্ট মানে হচ্ছে সৎ, সরলের মতোই সৎ, এটা হবে না। ইনসিনসিয়ার, তার মানে কি? অআন্তরিক। অআন্তরিক, এটা কিন্তু উল্টো একটা ক্যারেক্টার। ব্লান্ট মানে কি? ব্লান্ট মানে হচ্ছে স্পষ্টভাষী। স্পষ্টভাষী অর্থাৎ পুরো ক্লিয়ারলি বলে দেয়। ক্লিয়ার মানেও পরিষ্কার। তাহলে পজিটিভ, প্রত্যেকটাই কিন্তু পজিটিভ হচ্ছে। নেগেটিভ কোনটা হচ্ছে? ইনসিনসিয়ার। তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে হাম্বেল।
হাম্বেল শব্দের বিপরীত শব্দ কি হবে? হাম্বেল মানে কি? হাম্বেল মানে হচ্ছে নম্র, বিনীত। যদি ভালো একটা ভাষা ইউজ করি তাহলে বিনীত বা নম্র। তাহলে মডেস্ট মানে কি? মডেস্ট মানে হচ্ছে বিনয়ী, এটাও একই রকম হয়ে যাচ্ছে, বিনয়ী। এরোগ্যান্ট, এরোগ্যান্ট মানে হচ্ছে অহংকারী। হাম্বেল মানে হচ্ছে নম্র, বিনীত, আর এরোগ্যান্ট মানে হচ্ছে অহংকারী। তাহলে অহংকারী এটা কিন্তু পুরো উল্টো হয়ে যাচ্ছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। এখানে একটু জেনে নাও পোলাইট মানে কি? পোলাইট মানেও কিন্তু এখানে ভদ্র, নম্র। আর লোলি, লোলি মানে কি? লোলি মানে কিন্তু নম্র, লোলি মানে নম্র। তাহলে এরোগেন্ট, অহংকারী, এটাই হচ্ছে এখানে বিপরীত শব্দ। এরপরে দেখো বলা হচ্ছে অবস্কিউর। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অবস্কিউর? এটার মানে কি? অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট। অবস্কিউর মানে কি? অস্পষ্ট। তাহলে এটার বিপরীত কি হবে? স্পষ্ট হবে। তো তোমরা আশা করি বুঝতে পেরে গেছো স্পষ্ট মানে কি, ক্লিয়ার। তাহলে এখানে সহজ, প্রশ্নটি খুবই সহজ। কখন সহজ? যদি তোমরা এটার মানে জানো তাহলে। তাহলে মানেগুলো কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে অবস্কিউর মানে কি? অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট, তাহলে ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট। একদিকে জটিল থাকবে, একদিকে সহজ থাকবে। তার মানে আমি কি বললাম? তার মানে বললাম যে প্রশ্নটিতে যে শব্দটি দেয়া থাকবে সেটা হয়তো জটিল দিয়ে দেবে, কিন্তু অপশানগুলো খুব সহজ থাকবে। অথবা এই প্রশ্নটিতে খুব সহজ থাকবে কিন্তু অপশানগুলো জটিল থাকবে। এটাই হচ্ছে বিপরীত শব্দের খেলা। তাহলে কিভাবে তোমরা পারবে? মানেগুলো কিন্তু তোমাদেরকে উদ্ধার করতে হবে। অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট, ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট। বাকিগুলোর মানেগুলো একটু জেনে নাও। হিডেন মানে হচ্ছে লুকানো, ডার্ক মানে অন্ধকার, কনফিউজিং, কনফিউজিং মানে কি? বিভ্রান্তিকর। ঠিক আছে, বিভ্রান্তিকর মানে অস্পষ্ট ব্যাপারটা আসছে। তাহলে এখানে ক্লিয়ার হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ভগ? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ভগ? ভগ শব্দের অর্থ কী? দেখো এখানেও ভগ শব্দের অর্থ কিন্তু অস্পষ্ট। এখানেও ভগ শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট। এই শব্দগুলো কিন্তু মনে রাখবে। অবস্কিউর মানেও হচ্ছে অস্পষ্ট, আর ভগ মানেও হচ্ছে অস্পষ্ট। তাহলে এটার বিপরীত কি? স্পষ্ট। এখানে দেখো ক্লিয়ার শব্দটি নেই, তাহলে কি করা যায়? দেখো মানেগুলো একটু জানা যায়। ব্লারি মানে হচ্ছে ঝাপসা, তার মানে অস্পষ্ট। স্পেসিফিক মানে নির্দিষ্ট বা স্পষ্ট, একটা নির্দিষ্ট জিনিস মানে কি, তার মানে স্পষ্ট। তাহলে এটা হবে কারেক্ট আনসার। আনক্লিয়ার মানে অস্পষ্ট, আর ফেন্ট, ফেন্ট মানে কি? ফেন্ট মানে হচ্ছে ক্ষীণ, ফেন্ট মানে ক্ষীণ, এটাও কিন্তু অস্পষ্টর দিকেই চলে যাচ্ছে। তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপরে শব্দটি দেখো হস্টাইল। হস্টাইল, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হস্টাইল? হস্টাইল শব্দের অর্থ কি? হস্টাইল শব্দের অর্থ তোমরা মনে রাখবে শত্রু ভাবাপন্ন। হস্টাইল মানে কি? শত্রু ভাবাপন্ন, অর্থাৎ নেগেটিভ একটি শব্দ। দেখো এগ্রেসিভ মানে কি? এগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক, এটাও নেগেটিভ। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি কথাটা কিন্তু পজিটিভ কথা, নেগেটিভ নয়। ফ্রেন্ডলি মানে কি? বন্ধু সুলভ, তাহলে এটাই হবে কারেক্ট আনসার। এভাবেও তোমরা কিন্তু করতে পারো। পজিটিভ নেগেটিভ শব্দগুলি যদি তোমরা বুঝতে পারো। পজিটিভ নেগেটিভ বলতে কি বলতে চাইছি? পজিটিভ অর্থে ভালো কাজ, নেগেটিভ অর্থে খারাপ কাজ। হস্টাইল মানে কি? হস্টাইল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন, তাহলে শত্রু তার মানে নেগেটিভ।
এগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক, আক্রমণ করা, তার মানে নেগেটিভ। তাহলে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ বা বন্ধু সুলভ, তাহলে এটা কিন্তু ভালো একটা শব্দ, পজিটিভ শব্দ। তাহলে এই দুটো হয়ে গেল বিপরীত শব্দ। কোল্ড মানে তো হচ্ছে উদাসীন, কোল্ড মানে এখানে উদাসীন, আর বিটার মানে হচ্ছে তিক্ত, এগুলো প্রত্যেকটি কিন্তু নেগেটিভ। তাহলে পজিটিভ শব্দ হচ্ছে ফ্রেন্ডলি, বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লিঙ্গার। লিঙ্গার শব্দের অর্থ কী? দেখো, লিঙ্গার শব্দের অর্থ হচ্ছে দীর্ঘক্ষণ থাকা বা দেরি করা। লিঙ্গার শব্দের অর্থ কি? দীর্ঘক্ষণ থাকা বা দেরি করা। তাহলে যেটাতে তাড়াতাড়ি করা হবে সেটাই হবে বিপরীত শব্দ। আচ্ছা, স্টে মানে কি? স্টে মানে থাকা, এটাতে তাড়াতাড়ি করা হচ্ছে না। ওয়েট মানে অপেক্ষা করা, এটাও তাড়াতাড়ি করা হচ্ছে না। ক্রল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, বাচ্চারা হামাগুড়ি দেয়, তাহলে হামাগুড়ি মানে কি? খুব স্লো প্রসেস। তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? রাস। রাস মানে কি বলো তো? রাস মানে হচ্ছে ধাবিত করা বা তাড়াহুড়ো করা। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল এটা কিন্তু আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আশা করি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ আর্টিফিশিয়াল? আর্টিফিশিয়াল মানে হচ্ছে মনুষ্য সৃষ্ট বা কৃত্রিম। আর্টিফিশিয়াল মানে কি? মনুষ্য সৃষ্ট বা কৃত্রিম। তাহলে এটার বিপরীত কি হবে? দেখো, ফেক মানে কি? ফেক মানে হচ্ছে নকল, ফেক মানে নকল। আচ্ছা, সিনথেটিক মানে কি? সিনথেটিক মানে হচ্ছে কৃত্রিম। জেনুইন মানে হচ্ছে খাঁটি, আর ফলস মানে হচ্ছে মিথ্যা। এখানে কৃত্রিম অর্থে তোমরা একটু মনে রাখবে, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কি অরিজিনাল ব্যাপারটি নেই, মানুষের দ্বারা তৈরি করা। ঠিক আছে, মানুষের দ্বারা তৈরি করা। তাহলে এখানে জেনুইন মানে হচ্ছে একেবারে খাঁটি, এটা কোনো কারোর দ্বারা তৈরি করা নয়, এটা পুরো অরিজিনাল। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী শব্দ দেখো, ডিলিজেন্স বা ডিলিগেন্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে পরিশ্রম বা অধ্যবসায়। পরিশ্রম বা অধ্যবসায় অর্থাৎ চেষ্টা করা বা সময় মাফিক কাজ করা। ডিলিজেন্স মানে কর্মঠ। লেজিনেস মানে কি? অলসতা, এটা হবে না। এফোর্ট মানে হচ্ছে, এখানে দেখো লেজিনেস, এখানে ডিলিজেন্স মানে কি? পরিশ্রম করা, তাহলে লেজিনেস মানে অলস, এটাই তো হবে, কারণ এটা হচ্ছে বিপরীত। ডিলিজেন্স মানে হচ্ছে কি? পরিশ্রম করা, কর্মঠ, সময়ে কাজ করা। লেজিনেস মানে হচ্ছে অলসতা, আলস্য, তাহলে এটা তো বিপরীত শব্দ। তাহলে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। বাকি শব্দের অর্থগুলো একটু জেনে নাও। এফোর্ট মানে হচ্ছে চেষ্টা করা, এফোর্ট। হার্ডওয়ার্ক মানে কি? হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম করা। আর কনসেন্ট্রেশন মানে হচ্ছে মনোযোগ। যারা অলস হয় তাদের ক্ষেত্রে চেষ্টাও থাকবে না, হার্ডওয়ার্কও থাকবে না, আর মনোযোগও থাকবে না। তাহলে লেজিনেস হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিফিয়েন্ট। ডিফিয়েন্ট শব্দের বিপরীত শব্দ কি হবে বলো তো? ডিফিয়েন্ট শব্দের, দেখো ডিফিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে অবাধ্য। ডিফিয়েন্ট শব্দের অর্থ কি? অবাধ্য। অর্থাৎ অবাধ্য মানে কি? কাজ না শোনা, কথা না শোনা, ডিফিয়েন্ট, অবাধ্য। তাহলে
এখানে বাধ্য, বাধ্যর ইংরেজি কি? বাধ্যর ইংরেজি কি? তো দেখো এখানে প্রথমের যে শব্দটি রয়েছে রিবেলিয়াস, রিবেলিয়াস শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহী। রিবেলিয়াস শব্দের অর্থ কি? বিদ্রোহী। স্টাবর্ন, স্টাবর্ন শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। এগ্রেসিভ মানে আক্রমণাত্মক, যেটা আমরা কিছুক্ষণ আগেই জেনেছি। আর ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য। ওবিডিয়েন্ট মানে কি? বাধ্য। ওবিডিয়েন্ট স্টুডেন্ট হয়ে থাকে। তাহলে ডেফিয়েন্ট মানে হচ্ছে অবাধ্য, ওবিডিয়েন্ট মানে হচ্ছে বাধ্য। এটাই হচ্ছে বিপরীত শব্দ। এরপর দেখো বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাম্পেল। অ্যাম্পেল শব্দের বিপরীত শব্দ কি? অ্যাম্পেল মানে কি? অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর বা পর্যাপ্ত, প্রচুর বা পর্যাপ্ত পরিমাণে। তাহলে এটার বিপরীত কি? যে খুবই অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে হবে। তো মিগার মানে কি? মিগার মানে হচ্ছে সামান্য, মিগার মানে সামান্য। তাহলে অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর, আর এখানে হচ্ছে সামান্য। তাহলে এটাই হয়ে গেল বিপরীত শব্দ। আচ্ছা, প্লেন্টিফুল মানে কি? প্লেন্টিফুল মানে প্রচুর। স্পেসিয়াস মানে হচ্ছে প্রচুর, প্রশস্ত। আর হেভি মানে হচ্ছে ভারী। তাহলে মিগার হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফ্লোরিশ। ফ্লোরিশ শব্দের বিপরীত শব্দ কি? ফ্লোরিশ শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা বা সমৃদ্ধ করা বা বাড়ানো বা বিকশিত করা। ঠিক আছে, তাহলে এটার বিপরীত কী হবে? ধ্বংস করা বা শেষ করা বা কমানো, এরকম হবে, বা অবনতি ঘটানো। ফ্লোরিশ মানে হচ্ছে উন্নতি করা। ঠিক আছে, যে শব্দগুলো আমি বলে দিচ্ছি সেই শব্দগুলি যে মানেগুলো সেগুলো একটু খাতায় তোমরা লিখে রাখবে। দেখো গ্রো মানে কি? গ্রো মানে কি? বৃদ্ধি পাওয়া। তাহলে এটা হয়ে গেল পজিটিভ, এটা পজিটিভ শব্দ, এটাও পজিটিভ হয়ে গেল। থ্রাইভ, থ্রাইভ মানে হচ্ছে সমৃদ্ধ করা, এটাও পজিটিভ। পেরিস, পেরিস মানে কিন্তু ধ্বংস করা বা শেষ করা, এটা নেগেটিভ। আর ব্লুম মানে হচ্ছে বিকশিত হওয়া, এটাও পজিটিভ। তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পেরিস মানে হচ্ছে ধ্বংস হওয়া, আর ফ্লোরিশ মানে কি? সমৃদ্ধ হওয়া বা উন্নতি করা। আর এদিকে হচ্ছে ধ্বংস হওয়া, মানে একদিকে বাড়ছে একদিকে কমছে। এরপর দেখো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইন্টেনশনাল। ইন্টেনশনাল, এটার বিপরীত শব্দ কি? ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃত। আমরা একটা শব্দ ব্যবহার করি ইন্টেনশনালি, তাহলে ইচ্ছাকৃত। তাহলে এটার বিপরীত কী হবে? বিপরীত হবে অনিচ্ছাকৃত বা ইচ্ছা। তার উল্টোটা হবে ইন্টেনশনাল, তার উল্টোটা হবে অনিচ্ছাকৃত। তো দেখো এখানে প্রথম শব্দে বলা হচ্ছে ডেলিবারেট। ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছাকৃত, তাহলে সেম সমার্থক শব্দ হয়ে গেল। অ্যাক্সিডেন্টাল মানে হচ্ছে হঠাৎ করে যেটা হয়। হঠাৎ করে হওয়া মানে কি? ইচ্ছা করে তো হয় না, অনিচ্ছাকৃত হয়। তাহলে এটাই হবে কারেক্ট আনসার। আচ্ছা, প্লেন মানে কি? প্লেন করা কখন হয়? প্লেন মানে ইচ্ছা করে হয়, প্লেন। আর ক্যালকুলেটেড মানে হিসাব করে, সেটাও কিন্তু প্ল্যান করে বা ইচ্ছাকৃত হয়। তাহলে অ্যাক্সিডেন্টাল যে ব্যাপারটি সেটা কিন্তু অনিচ্ছাকৃতভাবেই হয়। তাহলে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, এই শব্দটি আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। মনোটোনাস মানে হচ্ছে একঘেয়ামি। মনোটোনাস মানে কি? একঘেয়ামি। তাহলে এটার বিপরীত কি হবে? এটার বিপরীত কিন্তু হবে
যে একঘেয়ামির বিপরীত, তার মানে কি? তার মানে হচ্ছে সক্রিয় অবস্থায় থাকা। দেখো, বোরিং মানেও কিন্তু বিরক্তিকর, যেটা একঘেয়ামি। ডাল মানে হচ্ছে নিস্তেজ, ধীর। আর রিপিটেটিভ মানে হচ্ছে অনবরত, সেটাও কিন্তু বোরিং, একঘেয়ামি। কিন্তু ভেরিড, ভেরিড মানে হচ্ছে বৈচিত্র্যময়, সেখানে একঘেয়ামি থাকবে না, সেখানে বারবার পরিবর্তন হয়ে যাবে। তাহলে ভেরিড হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস শব্দের বিপরীত শব্দ কি? আচ্ছা, হ্যাজার্ডাস মানে হচ্ছে বিপজ্জনক। হ্যাজার্ডাস মানে কি? বিপজ্জনক। তাহলে নিরাপদ। বিপজ্জনকের বিপরীত কি হবে? নিরাপদ। তাহলে নিরাপদ মানে কি? সেফ। সেফ মানে তো নিরাপদ, সেফ মানে নিরাপদ। আচ্ছা, রিস্কি মানে কি? ঝুঁকিপূর্ণ, সেটাও বিপজ্জনক। ডেঞ্জারাস মানেও তো বিপজ্জনক। আর প্রিকারিয়াস মানেও কিন্তু অনিশ্চিত বা বিপজ্জনক। তাহলে সেফ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট শব্দের অর্থ কী? সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী। সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী। তাহলে পরবর্তীর বিপরীত কি? পরবর্তীর বিপরীত হচ্ছে কি হবে? পরবর্তীর বিপরীত হচ্ছে পূর্ববর্তী। পূর্ববর্তী, পরবর্তী মানে কি? পরেরটা। পূর্ববর্তী মানে হচ্ছে আগেরটা। তাহলে পূর্ববর্তী হবে এখানে বিপরীত শব্দ। তো দেখো, ফলোয়িং মানে হচ্ছে পরবর্তী। ফলোয়িং মানে কি? এরপরে কি আছে? ফলোয়িং মানে হচ্ছে যে এর পরে কি আছে। লেটার মানে কি? পরে, মানে এর পরে কি আছে। নেক্সট মানে কি? তারপরে কি আছে। কিন্তু প্রায়র মানে হচ্ছে তার আগে কি আছে বা পূর্ববর্তী। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো বলা হচ্ছে ট্রিভিয়াল। ট্রিভিয়াল শব্দের বিপরীত শব্দ কি হবে? ট্রিভিয়াল মানে কি? ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ, যাকে বলা হয় নগণ্য। ট্রিভিয়াল মানে হচ্ছে তুচ্ছ বা নগণ্য। তো নগণ্য মানে হচ্ছে কোনো গুরুত্ব নেই, আনইম্পর্টেন্ট। আনইম্পর্টেন্ট মানেও কিন্তু গুরুত্বহীন, নগণ্য। আচ্ছা, মাইনর মানে হচ্ছে সেটা ছোটোখাটো বা অত গুরুত্ব নেই, তাহলে গুরুত্বহীন। স্মল মানে কি? ছোট, এটাও গুরুত্ব নেই। কিন্তু সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট মানে কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এটা হয়ে গেল বিপরীত শব্দ। এরপর দেখো ভ্যালিডেট। ভ্যালিডেট, আচ্ছা ভ্যালিডেট মানে কি? ভ্যালিডেট মানে হচ্ছে বৈধতা দেওয়া। ভ্যালিডেট মানে হচ্ছে বৈধতা দেওয়া। কোনো একটা ডকুমেন্ট আছে, সেটাকে সিগনেচার করে বৈধতা দেওয়া হয়। তাহলে ভ্যালিডেট মানে হচ্ছে বৈধতা দেওয়া। তাহলে এটার বিপরীত কি হবে? এটার বিপরীত হবে কি? বিপরীত হয়ে যাবে যে ভুল প্রমাণ করা। বৈধতা দেওয়া মানে কি? এটা ঠিক আছে। তার বিপরীত মানে কি? এটা ভুল আছে, এটা হবে না, এটা চলবে না। তাহলে ভুল প্রমাণ করা। তো দেখো, কনফার্ম মানে কি? কনফার্ম করা মানে কি? যে হ্যাঁ ঠিক আছে। ভ্যালিডেট মানেও ঠিক আছে। অ্যাপ্রুভ মানেও ঠিক আছে। ঠিক আছে, অ্যাপ্রুভ মানেও ঠিক আছে। আশা করি অ্যাপ্রুভ শব্দটা যারা জানতে না, তারা অনেকেই জেনে গেছো। বর্তমানে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ, তাহলে অন্নপূর্ণা স্ট্যাটাসে কী দেখা যাচ্ছে? অ্যাপ্রুভ। তাহলে অ্যাপ্রুভ মানে কি? ঠিক আছে। ইনভ্যালিড, ইনভ্যালিড মানে হচ্ছে অবৈধ। ইনভ্যালিড মানে হচ্ছে অবৈধ। আর রিফিউট মানে হচ্ছে ভুল প্রমাণ করা। ভুল প্রমাণ করা, এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট বিপরীত শব্দ। ভুল প্রমাণ করা। রিফিউট কেন হবে? রিফিউট শব্দের অর্থ হচ্ছে ভুল প্রমাণ করা, আর ভ্যালিডেট মানে হচ্ছে বৈধতা দিয়ে দেওয়া, পাস করানো। তাহলে ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
এরপর দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অথেন্টিক। অথেন্টিক শব্দের বিপরীত শব্দ কি হবে? আচ্ছা, অথেন্টিক মানে কি? অথেন্টিক মানে হচ্ছে জেনুইন বা অরিজিনাল, ঠিক আছে, মানে হচ্ছে খাঁটি, আসল, সত্য। তাহলে এটা বিপরীত কি হবে? নকল, ঠিক আছে, বা জাল। তো জেনুইন মানেও কিন্তু ঠিকঠাক, অরিজিনাল মানেও আসল, সিনসিয়ার, সিনসিয়ার মানে হচ্ছে আন্তরিক, মানে পজিটিভ, কিন্তু এটা হচ্ছে নেগেটিভ। কাউন্টার ফেট, কাউন্টার ফেট মানে কি? এই শব্দের অর্থ হচ্ছে নকল বা জাল। তাহলে অথেন্টিকের বিপরীত হয়ে গেল। এরপর দেখো বলা হচ্ছে লিনিয়েন্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লিনিয়েন্ট? আচ্ছা, লিনিয়েন্ট শব্দের অর্থ কি? উদার বা কোমল বা নম্র বা দয়ালু, সহানুভূতিশীল, ঠিক আছে। লিনিয়েন্ট মানে এতগুলো মানে হয়। দেখো, মার্সিফুল মানে কি? মার্সিফুল মানে হচ্ছে দয়ালু, যে ক্ষমা করতে পারে, ঠিক আছে, ক্ষমাশীল। কাইন্ড মানেও দয়ালু, জেন্টেল মানে নম্র, কিন্তু স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর, যেটা বিপরীত। তাহলে এটাই হচ্ছে বিপরীত শব্দ। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে আজকের 30টি গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ। এই শব্দগুলি অর্থাৎ 30টি প্রশ্নের সাথে সাথে যে অপশানগুলি ছিল, সেই অপশানে যে সমস্ত শব্দগুলি দেওয়া আছে সেই শব্দের মানেগুলো তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে। তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তার পাশাপাশি তোমরা যারা রেগুলারলি ক্লাস করতে পারছো না, আমি প্রায় প্রত্যেকটা ক্লাসেই বলে থাকি যে দেখো, 24 ঘন্টায় একদিন হয়, 24 ঘন্টা। তাহলে তোমরা বিভিন্ন কাজে হয়তো যুক্ত আছো, বাড়ির বিভিন্ন কাজ আছে, বা বাড়ির কাজ ছাড়াও আরও অন্যান্য বিভিন্ন কাজ থাকে, ব্যস্ততার মাঝে ক্লাস হয়তো করা হয় না তোমাদের। কিন্তু আমি বলবো 24 ঘন্টার মধ্যেই কিন্তু সেই ক্লাসটি কোনো ফাঁকে করার চেষ্টা করবে, রাত্রি 12টার আগে পর্যন্ত। ক্লাস কিন্তু করতে হবে, এরকম মানসিকতা নিয়ে থাকতে হবে প্রতিদিন। কিন্তু এভাবেই শুরু করতে হবে যে ক্লাস কিন্তু আমাকে আজকের মধ্যেই করতে হবে যে কোনোভাবে। যদি তুমি ভাবো যে আমি কালকে করব, তাহলে কিন্তু হবে না। আজকের বকেয়া যদি তুমি কালকে কমপ্লিট করো, তাহলে কালকের বকেয়া কবে কমপ্লিট করবে? এরকমভাবে কিন্তু হয় না। কাল কাল করে কিন্তু সব জিনিসে থেকে যায়। তাহলে করতে হবে আজকেই আজকের কাজ, তাহলে আগামীকালকের কাজটা কিন্তু আগামীকাল তুমি করতে পারবে সঠিকভাবে। কারণ আমাদের ব্রেনে কিন্তু একবারেই লোড নিলে কিন্তু হবে না, ধীরে ধীরে লোড নিতে হবে, তাহলে তোমরা মনে রাখতে পারবে, ঠিক আছে। আর তারপরে অনুশীলন, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিস কিন্তু করলেই তোমাকে পারফেক্ট করে দেবে, খুব ভালোভাবে তোমরা মনে রাখতে পারবে, খুব ইজি হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে প্রত্যেকটা শব্দ। তাহলে তোমাদের বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর রেগুলারলি ক্লাসগুলি কিন্তু করবে। যা কিছু প্রশ্ন উত্তর আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 70+ নম্বর তোমরা প্রত্যেকেই পাবে, ঠিক আছে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।